সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ওই সকাল ৯টা মতো বাজছে। ঘুম থেকে প্রায় 8:30টার সময় উঠলাম। অ্যালার্ম তো দেওয়া থাকে 7:30টার। উঠবো করে আর ওঠাই হচ্ছে না। একটু দেরি হয়ে গেছে উঠতে। উঠে শ্রীহান আর আমার দুজনারই ব্রাশ করা হয়ে গেছে। আর তার সাথে ঘরে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোকেও এখানে বাইরে গিয়ে মেলে দিয়ে এলাম। এখানে তো বেলকনি নেই, তো বাইরেই মেলতে হয়। এটাই একটা বড় ঝামেলা এখানে। তো ওটাই মেলতে গেছিলাম। আর আকাশের অবস্থাও খুব বেশি একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি নেমেও যেতে পারে। বারবার কাপড় মেলতে যাও, আবার একবার কাপড় তোলো, এই হচ্ছে সমস্যা। এখন ঘরটারগুলো ঝাড় দেবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলুন আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে একটা গাছে না একটা ছোট্ট মতো কুড়ি দেখতে পেয়েছি। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে ওটা কুড়ি, তাও আপনাদেরকে একবার দেখাই, দাঁড়ান। খুবই ছোট্ট, দেখে ভীষণ ভালো লাগলো যে গাছে একটা কুড়ি মতন। এই দেখুন, এই দেখুন, এই যে এইটা, যতদূর মনে হচ্ছে এটা কুড়িই হবে বোধহয়। জানি না, এখন গাছটাও তো ভীষণই ছোট। যদি একটা ছোট্ট মতো ফুল হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তাছাড়া নিজের হাতে করে লাগানো, যত্ন করে বড় করে তোলা, তাতে যদি একটা ফুল হয়, আমি তো ভীষণ আনন্দ পাবো। তার সাথে এই গাঁদা ফুলের গাছটা দিন দিন এত বড় হচ্ছে, বুঝতে পারছি না এটাতে ফুল হবে কি না। আর এই গাছটার পাতাগুলোও না কেমন সাদা সাদা একটা হয়ে এসছে, দেখেছেন? জানি না গাছগুলো ঠিকঠাক হবে কি না। যাই হোক, এই গাঁদা ফুলের গাছগুলো যদি নাও হয় তাতেও কোনো একটা অসুবিধা নেই। এখানে অনেক গাঁদা ফুলের গাছ দেখেছি, তার মধ্যে কয়েকটা নিয়ে এসে এই টবগুলোতে বসিয়ে দেবো। এখান থেকে এত সুন্দর হাওয়াটা আসে সকালবেলার, ভীষণ ভালো লাগে, একদম পুরো ফ্রেশ এয়ার। তার সাথে তো পেছনের পরিবেশটাও ভীষণ সুন্দর। এই যে সামনেই রয়েছে বাচ্চাদের জন্য পার্ক। দেখেছেন, সকলেই বাইরে জামাকাপড় মেলছে। ব্যালকনি না থাকার না এটা ভীষণ বড় একটা সমস্যা। জামাকাপড় বারবার করে বাইরে মেলতে আসো, আবার হঠাৎ করে বৃষ্টিও নেমে যায়, ততক্ষণে জামাকাপড় এসে তুলতে তুলতে আধা ভিজেই যায়। কি করা যাবে, এইভাবেই চলছে। পুরনো বাড়িটাতে থাকাকালীন সময়ে এতদিন তো আমরা মশারি টানাতাম না। আর এই কোয়ার্টারেও যখন নতুন এসছি, প্রথম প্রথম দুদিন না মশারি টানাইনি, কিন্তু তাতে করে না রাতের একটা যে নিশ্চিন্ত ঘুম বলে, সেটা আর কিছুতেই হচ্ছিল না। আসলে এখানে জানলাগুলোতে তো কোনো নেট নেই, তো জানলাগুলো দিয়ে না অনেক রকম পোকাও আসে। আর তাছাড়া কোয়ার্টারগুলো যেহেতু অনেকটাই পুরনো, বিভিন্ন রকমের পোকামাকড় না ঘুরতে দেখাই যায়। আর এখানের মেঝেটাও তো দেখেছেন প্লাস্টার করা, আর কোথাও কোথাও না বেশ অনেকটা ফাটাও রয়েছে। তো সেই সব জায়গা থেকে বিভিন্ন রকমের পোকামাকড় আসতে শুরু করে। তাই আর কি কাল থেকে শুরু করেছি মশারিটা টানানো। তো এটা টানালে আর কি রাতে একটা নিশ্চিন্ত টানা ঘুম হয়। সকালবেলায় ঘুম ভেঙে উঠতেই যতটুকু সময় লাগে, আর তারপর যখনই দু চোখের পাতা খুলি, ওই যে সকাল থেকে কাজ শুরু করি, সন্ধে গড়িয়ে কখন যে রাত হয়ে যায়, কিন্তু কাজের পরিমাণ দেখবেন কম যেন হতেই চায় না। একটা কাজ যদি শেষ করলেন, কোনো কাজ যদি পড়ে থাকে, তখনও মনে হবে যে না, ওই কাজটাও সেরে নিই, তারপর বরং একটু না হয় বসা যাবে। এই করে করে দেখবেন না কাজ শেষ হয়, আর না আপনি একটু বসতে পারছেন। তবে এই জিনিসটা কিন্তু সকলের ক্ষেত্রে সমান নাও হতে পারে। আমার সঙ্গে যেটা হয় আমি সেটাই বললাম। কোনো কিছু কাজ যদি পড়ে থাকে, যতক্ষণ আমি সেটাকে কমপ্লিট করতে পারছি, আমি যেন না কিছুতে বসতে পারি, না খেতে পারি, না ঘুমোতে পারি। বান্দরামো করবি না, হাত ধর বাবার, আর কান্না করবি না কিন্তু আঙ্কেলের কাছে বসে। টাটা। যাচ্ছে ওরা দুজনে চুল কাটাতে। চুল টুল কাটিয়ে আসুক, দিয়ে স্নান করিয়ে দেবো। এটা কি লেবু গাছ নাকি? পাতাগুলো দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা লেবু গাছ, কিন্তু পাতাগুলো কেমন কুঁকড়ে গেছে, দেখা যাচ্ছে না একটাও লেবু। চলুন, কাপড়গুলো মেলেছি, উঠিয়ে নিয়ে চলে যাই। বৃষ্টি নেমে পড়বে, স্নান করতে ঢুকবো, তার আগে কাপড়গুলো নিয়ে চলে যাই। এতদিন আমরা যতগুলো কোয়ার্টারে থেকেছি, তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এখানকার এই কোয়ার্টারটা। আর নতুন নতুন এখানে আসার পরে কটা দিন এত পরিমাণ কাজের চাপ গেছে আমার, যেদিকটাতেই তাকাচ্ছি সেদিকটাই যেন মনে হচ্ছে নোংরা নোংরা। তো সেই সমস্তগুলো একদম ঘষে মেজে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করতে পেরেছি, কিছুতেই যেন আমার শান্তিই লাগছে না। আর কোনো একটা জায়গায় এসে দেখবেন যদি নোংরা নোংরা পড়ে থাকে, সেখানে এসে আপনার কাজ করতে, ঘুমোতে, খেতে কেমনই বা একটা লাগে না বলুন তো, যতক্ষণ না নিজের হাতে আপনি সেটাকে ঘষে মেজে পরিষ্কার করতে পারছেন। বিশেষ করে আমার এই রান্নাঘরটি এত পরিমাণ নোংরা হয়েছিল, কি আর বলবো আপনাদের। এখন তো সেই তুলনায় অনেকটা আমি পরিষ্কার করেছি, আর আশা করি যখন এই কোয়ার্টারটা আমি ছেড়ে যাব, তখন এতটা পরিমাণ পরিষ্কারই রেখে আমি যাওয়ার চেষ্টা করব। এবারে কিন্তু বেশ অনেক দিন বাদেই আজকে আমাদের ঘরে চিকেন রান্না হবে।
আর শ্রীহানের বাবার ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে ওর বাবা তো আর বেশি দূরে বাজার করতে যেতে পারে না, যার জন্য চিকেন টিকেনগুলো ঘরে খুব একটা আসছিলই না। তো কাল আর কি ওর বাবা আবার বেরিয়েছিল, বেরিয়ে বেশ অনেকটাই চিকেন নিয়ে এসছে। তো সেটাকেই অল্প অল্প করে রান্না করছি। আজকে কিছুটা করব, আর কিছুটা বাকি আরেক দিনের জন্য তুলে রেখে দিয়েছি। ওই যে চলুন, দরজায় বেল বেজে গেছে, বাবা আর ছেলে বোধহয় চলে এসছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়েছে ওরা গেছিল। আর এদিকে আমি ভাবছিলাম যে কখন আসবে, তা ভালোই হয়েছে, বেশ একটু দেরি করে এসছে। আর রান্নাটাও মোটামুটি এই সময় আমার শেষের পথে, তো এখন আর কি স্নান করিয়ে দেবো। তোর হেয়ার কাটিংটা দেখি। বাবাটা একই ছাট দিছিস তো। তোর হেয়ার কাটটা দেখি, তাকা একবার। বাবা একটু সাইড ঘোর, সাইডে ঘোর। ললিপপের কাঠিটা খুলে গেছে। হ্যাঁ কর দেখি। ওর বাবা কোনো রকমে ওকে বসিয়ে চুলটা কিছুটা কাটাতে পেরেছিল, তাও এক জায়গায় বোধহয় নড়ে গেছিলো, সেইখানটা দেখছি বেশ অনেকটাই কাটাটা হয়ে গেছে। ওর বাবা ওই জন্য ঘরে এসে আবার হালকা করে ট্রিমার দিয়ে ছেটে দিল। বাপ বেটা দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন আমি বসছি, দুজনে আবার ঘুমোতেও চলে গেছে। ডাইনিংয়ের এই জালনাখানি দেখেছেন, কোনো রকমের ঠেকনা রয়েছে মাত্র। আর এখানে যে পর্দা টানাবো, তার মতো একটা রডও ওপরে দেওয়া নেই। তো কি আর করবো, ওই জন্য পর্দা টর্দা এখানে আর কিচ্ছু টানায়নি, যেভাবে চলছে আমিও সেভাবেই চালাচ্ছি। যে একদম লাস্টে যেই কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, তার মধ্যেই তো ওপরেরটা হচ্ছে আমাদের। আর পাশাপাশি এমনি 2টো করে কোয়ার্টার রয়েছে। আর এই দিকে হচ্ছে আরও দুটো 4টে ব্লক রয়েছে। আর এটা হচ্ছে পাহাড়টা, দেখুন পুরো একদম মেঘের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কোয়ার্টারের সামনে রাস্তাটা। পাকা রাস্তা যদি মনে করুন যে ওদিকটাতে যাবো, তাহলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর যদি কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, তাহলে আমাদের কোয়ার্টারের ঠিক গা ঘেঁষে একটা কাঁচা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে, তো ওখানটা দিয়েই আর কি নিচের দিকে যেতে হবে। তো আমরা এখন পাকা রাস্তা এদিকটা থেকেই যাবো একটু ঘুরতে, ঘুরে ফিরে আবার কাঁচা রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। মানে একদম গোল গোল ঘোরা যেটাকে আর কি বলে। এখান থেকে পাহাড়খানি দেখতে বেশ সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর আবছা মেঘ, মেঘের মধ্যে একদম মিলিয়ে যাচ্ছে। চারিধারের পরিবেশ ভীষণ সুন্দর। আর চোখ যতদূর যাচ্ছে দেখুন শুধু সবুজ আর সবুজ। এখানটাতে বেরোলে একদম চারিধারটা দেখা যাচ্ছে। ওইদিকেও দেখুন একটা পাহাড় রয়েছে, ওই জন্য মাথাটা দেখা যাচ্ছে উঁচু মতো। শ্রীহানকে নিয়ে বেরোলাম একটু বাইরে। আর এই পাকা রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে একটা সবজির দোকান আছে, সেখানে পনির দুধ সবই পাওয়া যায়। তো ঘুরে আসার সময়তে ওখান থেকে একটা দুধের প্যাকেটও কিনে নিয়ে আসবো। তো বাবার এখনো পাত্তা নেই, দেখ সন্ধে হয়ে যাবে এক্ষুনি। এখানে দেখুন একটা পেয়ারা গাছও রয়েছে, আমাদের কোয়ার্টারের সামনেও আছে একটা পেয়ারা গাছ। এখানে আরও অনেক কোয়ার্টার রয়েছে, তবে এখন সব নতুন করে আবার বানানো হচ্ছে। জানলা দরজা সবই খারাপ হয়ে গেছে। এই দেখুন সামনেই একটা কোয়ার্টার দেখা যাচ্ছে, জানলা নেই, নতুন করে তৈরি হচ্ছে আবার জানলা দরজাগুলি। তারপর হয়তো আরও অনেক লোকই আবার এই কোয়ার্টারগুলো পাবে। আমাদের কোয়ার্টারটাও তো অনেকটাই পুরনো হয়ে গেছে, জানি না আমরা চলে যাওয়ার পর আবার রিনোভেশনে যাবে কি না। গেলে ভালোই হবে, যা অবস্থা হয়েছে না কোয়ার্টারগুলোর, একটুখানি রিপেয়ার হওয়ার দরকার। কি বড় বড় ঘাস হয়ে গেছে দেখেছেন বর্ষার জলে। সন্ধেবেলা ওই জন্য বাচ্চা কাচ্চাকে নিয়ে কেউ একটা বেরোয় না। আর অনেক পোকামাকড়ও বেরোয় মাঝে মধ্যে, নাকি আবার এখানে সাপও বেরোয়। তবে সেগুলো ওই জলের সাপগুলি, বিষ থাকে না। যতই বিষ না থাকুক, সাপ দেখলে তো সবারই মনে একটা ভয় হয় না, এই জন্য সন্ধ্যের দিকে খুব একটা বেরোনো হয় না। চলুন টুকটুক করে হেঁটে যাই, একটু ঘুরে আসি ছেলেটাকে নিয়ে। আর তার সাথে টুকটাক একটু বাজার দোকান করে নিয়ে আসি, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। সামনে আরও একচালার অনেক কোয়ার্টার রয়েছে, চলুন আপনাদেরকে একটু দেখাই। কিসের টাওয়ার কি জানি এটা, কত বড় বড় ঘাস হয়েছে দেখ। রাস্তাটা কতটা উঁচু দেখুন, নিচে আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা ঘুরলেই আবার নিচের রাস্তাটা পাওয়া যাবে। এখানে এই যে একচালা কোয়ার্টারগুলো শুরু হচ্ছে, সামনে কত সুন্দর গাছগুলি লাগিয়ে রেখেছে দেখুন। আর ওই যে লাল লাল ফুলগুলো, এগুলো কিন্তু ফুলের দোকানে বিক্রি হতে দেখেছি। আজ সামনে সামনে এই ফুলের গাছগুলি দেখলাম, বেশ কিন্তু লাগছে দেখতে, বাগানটা সাজিয়েছে। দেখো ওই লাল লাল ফুলগুলো আগে ফুলের দোকানে বিক্রি হতে দেখতাম, বলো কত সুন্দর গাছগুলি, খুব সুন্দর সাজিয়েছে বাড়িটার সামনেটা। কি মোটা মোটা এক একটা চারা, এগুলো তুলে নিয়ে গিয়ে লাগিয়ে দিলে হবে। দেখি টবে যেগুলো লাগিয়েছি ওটা ফুল হয় কিনা, না তো এখান থেকে তুলে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো। জঙ্গলের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কালারটাও কি মিষ্টি। ওই দেখুন পার্কটা, ওখানে শ্রীহানকে আগে নিয়ে আসতাম, এখন এখানেই থাকছি। দেখ রে, আবার একটা জবা ফুলের গাছ দেখতে পেয়েছি এখানে, লাল জবাগুলি।
তবে গাছটা বড্ড উঁচু, এখান থেকে পারা যাবে না। একটা ফুল ফুটে রয়েছে। পাহাড়ি জায়গাগুলোতে না ফুল দেখতে ভারী সুন্দর লাগে। ফ্লাওয়ারিস গাছ, অথচ এগুলোই আমরা ঘরের মধ্যে লাগাই, আর এখানে এমনি ফুটে রয়েছে। ফেমাস সেটা তো জানি, কিন্তু কেমন জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে দেখো। গোটা রাস্তার চারিধারে একদম গাছে ভর্তি ফুলের। এই যে গোল গোল ঘুরে পড়ে আবার কাঁচা রাস্তা ধরে চলে এলাম বাড়িতে। এই যে হচ্ছে আমাদের ব্লকটা। তবে এদিকটাতে না কোনো লাইট নেই। শ্রীহানের আবার এখানে এসে একজন দাদু হয়েছে, তো দাদুর কাছেও কিছুক্ষণ বসে থাক। আর সবজিপাতি যেগুলো নিয়ে এসছি, চলুন ঘরে গিয়ে সেগুলোকে একটু গুছিয়ে রাখি। আজ আবার একটা নারকোল দেখতে পেয়েছিলাম, তো নারকোল একটা নিলাম, কিছুটা পরিমাণ রসুন নিয়েছি। আর এই দেখুন কাঁকরোল, তো কাঁকরোল আর নারকেল দিয়ে একদিন ভাবছি ভাজা করে খাবো। নিরামিষ দিনে এই কাঁকরোল নারকেল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে নিয়েছি পটল। আজকে পটল নিতাম না, কিন্তু পটলের সাইজগুলো এত সুন্দর দেখে পরে আর না নিয়ে থাকতে পারলাম না। আর নিয়ে এসেছি একটা দুধের প্যাকেট, সেটাকে এখন ঢেলে রাখবো। ঘরে সন্ধেবাতি জ্বালবো, জেলে তারপরে আবার চা নিয়ে বসবো। তো চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।